Dear learners, আসসালামু আলাইকুম। আমরা আমাদের গত ক্লাসে কাইন্ডস অফ সেন্টেন্স এই বিষয়ের উপর আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম পারপোজ এবং ফাংশন অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। তার 3টি ক্লাস আমরা আলোচনা করেছি। আজকে আমরা পরবর্তী 2টি কাইন্ডস বা ক্লাস নিয়ে আমরা কথা বলবো। প্রথমে রয়েছে অপটাটিভ সেন্টেন্স। An optative sentence expresses wish or prayer. আধুনিক গ্রামারের ভাষায় এ ধরনের সেন্টেন্সকে উইশ অথবা প্রেয়ার বলা হয়। অর্থাৎ অপটাটিভ সেন্টেন্স বলতে কোনো কিছুর অস্তিত্ব নেই, বরং যখন আমরা এ বিষয়ে আলোচনা করব অথবা লিখব, তখন আমরা আমাদের যে ইন্ডিকেশন বা নির্দেশনা থাকবে সেটা হলো উইশ অর প্রেয়ার, নট অপটাটিভ। Look at the sentences below. May Allah help you. May you prosper in life. May you be happy. These are 3 examples. উপরের সেন্টেন্সগুলো দ্বারা মনের কামনা, বাসনা বা প্রার্থনা প্রকাশ করা হয়েছে। এই জাতীয় সেন্টেন্সকে উইশ বা প্রেয়ার বলা হয়। আমাদের কাছে এই সেন্টেন্সগুলো ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী অপটাটিভ সেন্টেন্স হিসেবে পরিচিত। সেন্টেন্স স্ট্রাকচারের দিকে লক্ষ্য করলে দেখা যাবে এগুলো মে দ্বারা শুরু করা হয়েছে, কিন্তু এই জাতীয় সেন্টেন্স স্ট্রাকচার বা কাঠামোর ব্যবহার আধুনিক ইংরেজিতে অস্বাভাবিক ও অপ্রচলিত। স্টেটমেন্টের মাধ্যমেও মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা যায়। আর যে কথা বলছিলাম যে মডার্ন ইংরেজি অনুযায়ী আমরা যখন এই স্ট্রাকচারটা ব্যবহার করব, ঠিক এটা খানিকটা বেমানান বা এর গ্রহণযোগ্যতা কম। এক্ষেত্রে স্টেটমেন্ট, যেটা আমাদের কাছে অ্যাসার্টিভ হিসাবে পরিচিত, এই ধরনের সেন্টেন্স কাঠামোর মাধ্যমে আমরা আমাদের মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করতে পারি। এক্সাম্পল, I wish I had the wings of a bird. They wished us a happy journey. I pray to Allah for your success in the examination. আবার লক্ষ্য করো, এখানে 3টি উদাহরণ দেওয়া আছে। এই 3টি উদাহরণ যেটা ফলো করেছে সেটা হচ্ছে স্টেটমেন্টের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার ফলো করা হয়েছে। আধুনিক গ্রামারে ঠিক এভাবেই উইশ বা প্রেয়ার, যেটাকে আমরা অপটাটিভ বলে জানি, সেটার প্রকাশ করা হয়ে থাকে বা প্রকাশ ঘটে থাকে। Exclamatory sentence. An exclamatory sentence expresses strong or sudden feeling. Exclamatory sentence often begins with the modifiers what or how. An exclamatory sentence always ends with an exclamation point. Exclamatory sentence মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ করে থাকে।
এই জাতীয় সেন্টেন্স প্রায়ই হোয়াট অথবা হাউ মডিফায়ার্স দ্বারা শুরু হয় এবং আবেগ চিহ্ন লক্ষ্য করেছো তোমরা, একটি দাড়ি এবং তারপরে একটি ফুল স্টপ, এটা হচ্ছে আবেগ চিহ্ন, এর দ্বারা শেষ হয়। তোমাদের এখানে প্রশ্ন জাগতে পারে যে মডিফায়ার কি জিনিস। আমরা ইংরেজিতে যেগুলোকে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বলি, অথবা আরও কিছু ওয়ার্ড আছে যেগুলোকে মডিফাইং ওয়ার্ড বলা হয়, যেগুলো সাবজেক্টের পূর্বে অথবা পরে, প্রেডিকেটের পূর্বে অথবা পরে বসে তাকে মডিফাই বা কোয়ালিফাই করে থাকে। অর্থাৎ এখানেও এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো বিভিন্নভাবে শুরু হতে পারে। তার একটি পদ্ধতি হচ্ছে এগুলোর শুরুতে হোয়াট অথবা হাউ এগুলো এ সমস্ত মডিফায়ার দ্বারা শুরু হয়ে থাকে। Read the examples below. What a hard question you have asked. What a good idea. How stupid you are. How difficult it is. What is lovely. What a lovely flower it is. উপরের বাক্যগুলো দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ করা হয়েছে, অতএব এগুলো এক্সক্লামেটরি সেন্টেন্স। শিক্ষার্থীরা, আবার তোমরা একটু লক্ষ্য করো এক্সাম্পলগুলোকে, কারণ এটা তোমাদের মনে রাখার এবং বোঝার সুবিধার্থে, যে প্রত্যেকটা সেন্টেন্সের শেষেই একটা নোট অফ এক্সক্লামেশন বা বিস্ময়সূচক একটি চিহ্ন সেখানে দেওয়া হয়েছে। যদি এরকমটা থাকে তাহলে আমরা বুঝবো যে এই সেন্টেন্সগুলো এক্সক্লামেটরি সেন্টেন্স। উপরের আলোচনা থেকে বলা যায় সেন্টেন্সের কাজ, পারপোজ অর ফাংশন অনুসারে সেন্টেন্সকে 5 ভাগ করা যায়। যদি কোনো সেন্টেন্সে কিছু বর্ণনা বা বিবৃতি বোঝায় তবে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স, বা আমরা যেটা আগেও বলেছি স্টেটমেন্ট, প্রশ্ন করা বোঝালে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন, আদেশ বা অনুরোধ বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্স অর রিকোয়েস্ট অর কমেন্ট, ইচ্ছা বা প্রার্থনা বুঝালে অপটাটিভ সেন্টেন্স, এবং আবেগ প্রকাশ করলে এক্সক্লামেটরি সেন্টেন্স বা এক্সক্লামেশন হয়ে থাকে। আমরা এখন একটি টেবিলের মাধ্যমে 5 প্রকার সেন্টেন্সকে বুঝতে চেষ্টা করব। লুক এট দ্য টেবিল বিলো। এর প্রথমেই আছে উল্লেখ করা টেবিলের 3টা পার্ট রয়েছে। প্রথম পার্টে কাইন্ডস অফ সেন্টেন্সেস, ইট মিনস দ্য নেম অফ সেন্টেন্স ক্লাস। এরপরে এর উদাহরণ দেওয়া আছে এক্সাম্পলে। তারপরে দেওয়া আছে এর পারপোজ অথবা ফাংশন, কি উদ্দেশ্যে এই সেন্টেন্সটি প্রকাশ করা হয়েছে। প্রথমেই দেখা যাক কাইন্ডস অফ সেন্টেন্স। অ্যাসার্টিভ, রুনা ইজ বিউটিফুল গার্ল, এটা হলো স্টেটমেন্ট। পারপোজটা হলো স্টেটমেন্ট বা কিছু প্রকাশ করা, কিছু বিবৃত করা। নাম্বার 2 ইন্টারোগেটিভ, হোয়াট ইজ ইউর নেম, এটার দ্বারা কোশ্চেন বোঝানো হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা শুধু ইম্পারেটিভ বলা আছে, গো দেয়ার, ক্যান ইউ ওয়েট এ মোমেন্ট প্লিজ, কমেন্ট, রিকোয়েস্ট। গো দেয়ার কমেন্ট, ক্যান ইউ ওয়েট এ মোমেন্ট প্লিজ এটা হচ্ছে রিকোয়েস্ট।
অপটাটিভ, মে ইউ বি হ্যাপি উইশ। ভালোভাবে লক্ষ্য করো, মে ইউ বি হ্যাপি উইশ, মে আল্লাহ হেল্প ইউ প্রেয়ার। প্রথম সেন্টেন্সে আমাদের ইচ্ছা প্রকাশ করা হয়েছে, কিন্তু যখনই আমরা বলছি মে আল্লাহ, তখন সেখানে এটা প্রেয়ারে পরিণত হয়েছে। এক্সক্লামেটরি, হোয়াট এ লাভলি ফ্লাওয়ার ইট ইজ, এক্সক্লামেশন। অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। উপরে উল্লেখিত 5 প্রকার সেন্টেন্সের প্রত্যেককেই আবার দুভাগে ভাগ করা যায়, যথা অ্যাফার্মেটিভ বা হ্যাঁ সূচক, নেগেটিভ বা না সূচক। আমরা কমিউনিকেশনের জন্য, সেটা লিখিতভাবেই হোক অথবা আমাদের বাচন ভঙ্গির মাধ্যমেই হোক, আমরা যখন কোনো প্রকাশ করি কোনো জিনিস, সেটা হ্যাঁ বোধকও হতে পারে, না বোধকও হতে পারে। হ্যাঁ বোধক হলে তাকে আমরা বলি অ্যাফার্মেটিভ, আর না বোধক হলে তাকে আমরা বলি নেগেটিভ। আমরা এখানে 5 প্রকার সেন্টেন্সকে প্রথমেই নেমস অফ দ্য সেন্টেন্সেস, তারপরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা উল্লেখ করব এক্সাম্পল, এরপরে অ্যাফার্মেটিভগুলো নেগেটিভ। অ্যাসার্টিভ, ম্যান ইজ মর্টাল। তোমাদের বোঝার সুবিধার্থে বলছি যে ম্যান ইজ মর্টাল এর অর্থ হলো মানুষ মরণশীল। ম্যান ইজ নট ইমমর্টাল, মানুষ অমর নয়। এখানে মোর্টালকে তার অপোজিট ওয়ার্ড ইমমর্টাল ব্যবহার করে নেগেটিভ করা হয়েছে। ইন্টারোগেটিভ, ডিড রুনা সিং এ সং? এটা হলো অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের। নেগেটিভ হলো ডিডন্ট রুনা সিং এ সং। আমি যখন এই জিনিসটি বুঝতে হবে, আমি যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করি, সেটাও অ্যাসার্টিভ থেকে আসে, তখন মূল ভার্বের যদি আগে অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সে অক্সিলারি ভার্বকে, যেটাকে মডার্ন ইংলিশে হেল্পিং ভার্বও বলা হয়, সেটাকে সাবজেক্টের আগে বসিয়ে আমরা ইন্টারোগেটিভ করে থাকি। যদি কোনো অক্সিলারি বা হেল্পিং ভার্ব যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে ডু ভার্বের সাহায্য গ্রহণ করতে হয়। তো ডু আমরা প্রেজেন্ট টেন্সে ডু হতে পারে ডু, আবার সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ডাজ হবে। আর পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে সেটা ডিড হবে, কিন্তু মূল ভার্বটা অরিজিনালি যেটা ছিল সেটাই থেকে যাবে। এটাকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ইনফিনিটিভ, সেই ফর্মে থেকে যাবে। আমরা এখানে লক্ষ্য করছি ডিড রুনা সিং এ সং, অরিজিনালি সেন্টেন্সটি ছিল রুনা স্যাং এ সং। এই রুনা স্যাং এ সং যখন আমরা ইন্টারোগেটিভ করলাম, তখন হয়ে গেছে ডিড রুনা সিং, প্রেজেন্ট ফর্ম, সিং হয়ে গেল এ সং। অনুরূপভাবে আমরা যখন নেগেটিভ করলাম, সেক্ষেত্রে ডিডন্ট রুনা সিং এ সং। ইম্পারেটিভ, ক্লোজ দ্য ডোর, ডু নট ওপেন দ্য ডোর। এখানেও তোমাদের লক্ষ্য করার বিষয়, বোঝার বিষয়, যে আমরা বলছি ক্লোজ দ্য ডোর। যখনই আমরা নেগেটিভ করছি, তখন আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সের আগে নেগেটিভ করার জন্য ডু নট এই শব্দ দুটো ব্যবহার করতে হয়, এবং ক্লোজের অপোজিট ওয়ার্ড ওপেন আমরা এখানে ব্যবহার করেছি। ডু নট ওপেন দ্য ডোর। অপটাটিভ, মে ইউ বি হ্যাপি, মে ইউ নট বি আনহ্যাপি। এখানেও লক্ষণীয়, আমরা অ্যাফার্মেটিভে
ব্যবহার করেছি হ্যাপি, আর যখনই আমরা নেগেটিভে চলে গেছি তখনই তার অপোজিট ওয়ার্ড, সেটা হচ্ছে আনহ্যাপি, আমরা এটি ব্যবহার করেছি এখানে। এক্সক্লামেটরি, হুডরা, উই হ্যাভ ওন দ্য গেম, অ্যালাস উই হ্যাভ নট ওন দ্য গেম। খুবই ইন্টারেস্টিং। আমরা কিন্তু এর আগে এক্সক্লামেটরি সেন্টেন্সের যে এক্সাম্পল আমরা দেখেছি, আমরা সেখানে বলেছি যে এক্সক্লামেটরি সেন্টেন্স কোনো কোনো ক্ষেত্রে হোয়াট অথবা হাউ মডিফায়ার দিয়ে শুরু হয়। কিন্তু মনে রাখতে হবে জেনারেলি এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে ইন্টারজেকশন বসে থাকে। তো এখানে যেটা আছে হুররা, এটা আনন্দ বোঝানোর জন্যই এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। হুররা, উই হ্যাভ ওন দ্য গেম। খুব আনন্দদায়ক, মজার ব্যাপার, আমরা খেলায় জিতেছি। যখনই আমরা নেগেটিভ বুঝছি তখন কিন্তু আমরা অরিজিনাল সেন্টেন্সটাকে ঠিক রেখেছি, কিন্তু ইন্টারজেকশনটাকে আমরা পরিবর্তন করে ফেলেছি। হুররাকে আমি পরিবর্তন করেছি অ্যালাসে, অ্যালাস হায়। আমরা হতাশা প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি অ্যালাসের মাধ্যমে। উই হ্যাভ নট ওন দ্য গেম। ডিয়ার লার্নার্স, আমরা আমাদের আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, যদি কোনো জিজ্ঞাসা তোমাদের মনে জাগে, সেগুলো তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানালে আমরা পরবর্তী ক্লাসে তার জবাব দিতে আমরা চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।